দেখেন কি অদ্ভুত একটা ঘটনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। দুইজনের ভাগ্য যেন একই সুতায় গাঁথা হয়ে গেল। কিভাবে? কি অদ্ভুত মিল দেখেন। আবার ঘটনাক্রমে ক্ষেত্র বা পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন রকম। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টানা 15 বছর ক্ষমতায় ছিলেন। শেখ হাসিনা টানা 15 বছর ক্ষমতা ছিলেন এবং দুই নেত্রী যখন ক্ষমতায় ছিলেন তাদের দুর্নীতি, বল প্রয়োগ, নিগ্রহ দমনের মধ্য দিয়ে মনে হতো যেন খুব ইস্পাত কঠিন মানে এই দুই নেত্রী এবং তাদের দল, তাদের শক্তি একেবারে মানে একচেটিয়া। যদিও তুলনা চলে না, রাজ্যের অনেক বিষয় কেন্দ্রের হস্তক্ষেপ আছে, তারপরও তৃণমূল মানে একেবারে জয় জয়কার। গত যে রাজ্যসভা নির্বাচনে বা মানে তাদের যে বিধানসভার নির্বাচন, সেই নির্বাচনের পরও যত স্থানীয় সরকার নির্বাচন হয়েছে সব নির্বাচন তারা জয় জয়। একই অবস্থা দেখেন ওই টানা 15 বছরে শেখ হাসিনার সময় কি জাতীয় কি আঞ্চলিক তৃণমূল সকল ক্ষেত্রে যখনই নির্বাচন সেখানে নির্বাচন হোক আর সিলেকশন হোক, হাসিনা দল আওয়ামী লীগ ছাড়া কথা নেই। পশ্চিমবঙ্গেও সেই অবস্থায় ছিল। কিন্তু দুইটা দেখেন দুই প্রেক্ষাপটে খান খান হয়ে পড়লো। বাংলাদেশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার সেই রাজত্ব তছনছ হয়ে গেল, পশ্চিমবঙ্গ তছনছ হয়ে গেল। চিন্তা করতে পারেন একটা দল যার ৮০ জন সদস্য, ধরেন বিরোধী দলই ৮০ জন সদস্য মানে একটা বিশাল শক্তি, সেই শক্তির মধ্যে ৬০ জনই তার সাথে নেই। মমতার সাথে আছে মাত্র ২০ জন এবং সেই বিধানসভার যেই রাজ্যসভার সেখানে বিরোধী দলের নেতা তারই দলের বিদ্রোহী একজন এবং তার সাথে প্রকাশ্য বিরোধ এবং তার পক্ষেই অধিকাংশ। এখন দেখেন লোকসভায় কেন্দ্রে সেখানে তৃণমূলের যারা আছে তারা এখন ওই বিজেপিকে সমর্থন করতে চায় যাতে বিজেপি লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন। যদিও আরো কিছু মানে শক্তি বা আরো সমর্থন দরকার আছে, তারপরেও তো অধিকাংশই সাপোর্ট করতে চায়। তবে দেখেন পার্থক্য আছে। একটা হলো মমতা বুঝতে পারলো যে তার আসলে তাসের ঘর ভেঙে পড়ছে। হয়তো তিনি বুঝতে পারেননি ক্ষমতায় থাকলে যা হয়, তার ভাইপো অভিষেক যেভাবে চালিয়েছে তারা কল্পনা করতে পারেনি যে এইভাবে ভেঙে চলে যাবে। সেখানেও এক ধরনের কি বলবো আত্মীয়তা, যেটা সবচেয়ে ভয়ঙ্কর। এই ভাইপোর বিরুদ্ধে, অভিষেকের বিরুদ্ধে তৃণমূলের নেতাদের ক্ষোভ বিক্ষোভ যখন ক্ষমতা থাকলো না তখন প্রকাশ হলো এবং ওই শিলব্রত নেতৃত্বে অধিকাংশ এমপি চলে গেল মমতার বিপক্ষে। তার হাতে থাকলো মাত্র ২০ জন বা ২২ জন। মোট কথা একদম তছনছ হয়ে গেল। হাসিনার রাজত্ব যেমন গণঅভ্যুত্থানের মাধ্যমে তছনছ হয়ে গেল, ঠিক তৃণমূলের অবস্থাটাও তছনছ হয়ে গেল। এখন দিল্লিতে সরগরম। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের সঙ্গে দফায় দফায় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বৈঠক হচ্ছে। কয়েক দফা বৈঠক হয়ে গেছে এবং ভারতীয় রাজনীতিতে এখন আলোচনা যে তৃণমূল মার্চ করবে কংগ্রেসের সঙ্গে। কারণ কংগ্রেস এখন হাত বাড়িয়েছে তৃণমূলের দিকে। একসময় এই তৃণমূল কংগ্রেস যার নেত্রী মমতা, তিনি কিন্তু
কংগ্রেস নেত্রী। পরে কংগ্রেস থেকে বের হয়ে যে তিনি তৃণমূল কংগ্রেস করলেন। বাংলাদেশে যেমন তৃণমূল বিএনপি এটা পাত্তা পায়নি, তৃণমূল আওয়ামী লীগও করার চেষ্টা করছে কেউ কেউ, সেটাও পাত্তা পায়নি। কিন্তু পশ্চিমবঙ্গে মমতার সেই নেতৃত্বের গুণে সেটা এমন মানে রূপ ধারণ করে যে মূল কংগ্রেস হারায় গেল, কিন্তু তৃণমূল কংগ্রেস সামনে আসলো। কিন্তু আগে একসময় কিন্তু প্রধান দল ছিল কংগ্রেস 1997 সালে, এবং সেই কংগ্রেসের সাথে সিপিএম এর ছিল যুদ্ধ। কিন্তু তৃণমূল কংগ্রেস চলে আসার পরে মূল কংগ্রেস পিছনে চলে গেল, তৃণমূল কংগ্রেসের সাথে সিপিএম এর যেই বাদ প্রতিবাদ বা বিরোধী সেই অবস্থায় তৃণমূল মানে সিপিএম এর ধস নামায় দেয় মমতার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। সেই 1997 সালের পর আজকে লম্বা সময় পর এখন সোনিয়া গান্ধী হাত বাড়িয়েছেন মমতার দিকে। মমতাও বুঝতে পারছেন যে এখন রাজনীতিতে একটা পরিবর্তন দরকার, এই ভঙ্গুর তৃণমূল নিয়ে এগোনো যাবে না। যেহেতু তার নেতৃত্বের প্রতি দলের অধিকাংশ বিধায়ক বা এমপি অনাস্থা জ্ঞাপন করেছেন, সুতরাং এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোটা তার একার পক্ষে সম্ভব না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাইপো সেই ভাবমূর্তি গড়ে তোলেননি যেটা রিপ্লেস হবে মমতা। সুতরাং এখন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিকল্প নেই, সুতরাং তাদের সঙ্গে দফায় দফায়। এখানে পার্থক্যটা দেখেন, মিল আছে হাসিনার সঙ্গে, যে হাসিনার রাজত্ব শেষ, ওই দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এসবের দায় এবং দমন পীড়নের কারণে সেটা হচ্ছে গণঅভ্যুত্থানের মাধ্যমে, আর মমতার অবসান হলো নির্বাচনের মধ্য দিয়ে। পরিবর্তনটা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে মমতা তার দলকে পুনর্গঠন করছেন, সেটা মূল কংগ্রেসে ফিরে যাওয়া হোক অথবা জয়েন্টলি হোক, যেভাবে হোক না কেন এখন পুনর্গঠনের আলোচনা চলছে। শেখ হাসিনা কি সেটা করছে না, অথচ একটা বাস্তবতা তৈরি হয়েছে যে যদি এই অভিযুক্ত বা যারা মানুষের ঘৃণা করেছে হাসিনা এবং তার দোসররা, তারা যদি সরে যায়, নতুন নেতৃত্ব যদি আসে, তাহলে পশ্চিমারা স্বাগত জানাবে, বাংলাদেশের সাধারণ মানুষ স্বাগত জানাবে, এমনকি মানে বিএনপি সহ অন্যান্য মুক্তিযুদ্ধের সপক্ষের দলগুলো তারাও কিন্তু স্বাগত জানাতো যদি আওয়ামী লীগের মধ্যে একটা পরিবর্তন টের পাওয়া যেত। তৃণমূল কংগ্রেস পরিবর্তন হচ্ছে, কিন্তু আওয়ামী লীগের কোনো পরিবর্তন, পার্থক্যটা এখানে। মিল হচ্ছে যে দুইজনেরই মানে তারা অপসারিত হয়েছে, জনগণ তাদেরকে ছুঁড়ে ফেলছে। আর অমিল হচ্ছে যে একজন বিষয়টা অনুধাবন করতে পেরে পরিবর্তন করছে, আর একজন তার জায়গায় অনড় অবস্থায় আছে। এটি হচ্ছে মিল আর অমিল। দর্শক।